দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিতে দায়িত্ব কি পেয়ে গেলেন? তার কথা শুনে যেন তেমনই মনে হচ্ছে। বৃহস্পতিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ জানান যে তিনি জেলায় জেলায় যাবেন। বললেন পার্টির কর্মীদের সঙ্গে দাঁড়ানো তার দায়িত্ব। তিনি বলছেন যে তিনি সব জেলায় যাবেন, কর্মীদের সঙ্গে কথা বলবেন। তিনি আরো বলছেন যে আজ থেকেই আমি এই কাজ শুরু করেছি, আগেও করেছি, এখনো করব। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করব। অলরেডি শুরু করেছি। আজকে বিকালবেলা যাব পুরনো অফিসেতে, অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন, নাহলে ওখানে আসুন, একসঙ্গে গল্প করা যাবে, চা খাওয়া যাবে। এটা আমি আগেও করেছি, এখনও করব, কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে, তারা জানেন এ ধরনের হতে পারে, তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। এবারে লোকসভা নির্বাচনের দামামা যখন বেজেছিল, একেবারে প্রথম দিকে বঙ্গ বিজেপিকে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। জানা গিয়েছিল বঙ্গ নেতাদের ওপর দায়িত্ব ছিল 35টি আসন জেতার, কিন্তু কিছুদিন যাওয়ার পর যেটা দেখা গেল যে সেটা সংখ্যাটা নেমে এলো 30-এ। নির্বাচন শুরু হয়ে যাওয়ার পরও বিভিন্ন প্রচার সভায় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল যে যদি 30টা পদ দেওয়া হয় তাহলে 26 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, এই বছরই বিধানসভা নির্বাচন করিয়ে দেবেন। রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন উঠেছিল যে তাহলে বঙ্গ বিজেপি কি সত্যি নিজেদেরকে এতটা তৈরি করে রেখেছে যে এই কথা শুভেন্দু অধিকারী বলেছেন। শুভেন্দু অধিকারীকেও বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, তবে 4 জুন গোটা ছবিটাই পাল্টে গেল। গত লোকসভা নির্বাচনে বিজেপি যতগুলো আসন পেয়েছিল, এবার সেই সংখ্যা ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হয়নি। দিলীপ ঘোষকেও হারাতে হয়েছে সাংসদ পদ, বলা চলে ইন্দ্রপতন। সেই প্রথম থেকে লড়াই করে সংগঠন দাঁড় করিয়েছিলেন। বঙ্গ বিজেপির দাপুটে নেতার এমন পরিস্থিতি কেন? দিলীপ ঘোষের বক্তব্য, ভোটে হার জিত তো হয়ই, কিন্তু পশ্চিমবঙ্গে সংগঠন শুয়ে পড়েছে, কর্মীরা বেরোননি। তিনি বলছেন যে আমি নিজে মেদিনীপুরে বুথ লেভেলে সেখানে সংগঠন তৈরি করেছিলাম, প্রচুর কাজ করেছিলাম সংসদ কোটার টাকায়। সাধারণ মানুষ খুশি ছিলেন, সব দলের লোক তার সঙ্গে ছিলেন। যে কোনো কারণেই হোক পার্টি সেখানে তাকে টিকিট দেয়নি, সেই সিদ্ধান্ত যে ভুল সেটা প্রমাণ হয়ে গিয়েছে। দলের সংগঠন ঢিলে হয়ে গিয়েছে। তিনি আরও বলছেন যে আমরা তো প্রথমে লোকই খুঁজে পাইনি, তাই সব জায়গায় ভোট কমেছে, পরাজয় হয়েছে। শোনাবো আপনাদের কি বলছেন দিলীপ ঘোষ। ভোটে হার জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে, কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। সেখানে 304 কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম, টেন্ডার 50 বছরের পেন্ডিং, এবং শিলাবতী 2টো ব্রিজ গডকরিজির কাছ থেকে। 500টা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি, 250 গ্রামে লেগে গেছিলো, আরও 250 গ্রামে প্রসেসে আছে। বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। একাধিক ট্রেন, নতুন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে, সেটা আমি করেছিলাম। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। এর পাশাপাশি বর্ধমান দুর্গাপুরে পরাজিত প্রার্থী দলীয় অন্তর্ঘাত তত্ত্ব নিয়েও কথা বলেন হাতি কাদায় পড়লে তো ব্যাংলাথি মারে, হাতি তো কাদায় পড়ে গেছে। নাম না করে দিলীপ ঘোষকে তাহলে শুভেন্দু অধিকারীকে টার্গেট করলেন। খুলে যদিও তিনি কিছুই বললেন না, পাশাপাশি বললেন যে তবে মোদি সহ জুটি আছে, এরা পুরনো পার্টনার, এদেরকে চিনি। একটু বেশি দর হাঁকাচ্ছেন, মানুষ ম্যান্ডেট দিয়েছে, সুশাসন দিতেই হবে, সেটা যেন কেউ ভুলে না যায়। আঞ্চলিক দল সবসময় নিজের কথা ভাবে, অনেকেই আগে নিজের স্বার্থে জোট ছেড়েছে, আবার নিজের স্বার্থেই ফিরে এসেছে। কি বলছেন তিনি, শুনুন। একটা তো আপনি নিজেই বলছেন কাঠিবাজি চক্রান্ত হয়েছে, আপনাদের আসন কমে। আমি বলিনি, আপনারা জিজ্ঞেস করেছেন তাই। কাঠি রাজনীতি হবে না, কাঠি কোথায় হবে? দ্বিতীয় কথা হচ্ছে যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন ডিমান্ড করছে, এই ডিমান্ডগুলো মানে সেই অলিক কল্পনার ডিমান্ড, মানে বলছে স্পিকারের পদ চাই, পূর্ণমন্ত্রীর পদ চাই। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, তো হাতি তো কাদায় পড়েছে, তো
তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকেও আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। দিলীপ ঘোষের এই পরাজয়ের পর থেকে যে বিষয়টা বারবার রাজ্য রাজনীতিতে ঘুরে ফিরে আসছে, যে তাহলে কি সিদ্ধান্তে কোথাও গলদ ছিল? দিলীপ ঘোষ বলছেন যে কাঠিবাজি রাজনীতির একটা অঙ্গ, তবে তিনি কারোর নাম করছেন না। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন সামনে আসছে যে তাহলে এবার বঙ্গ বিজেপিতে কি ফের একবার দায়িত্ব পেয়ে গেলেন দিলীপ ঘোষ? তার কথা তো অন্তত সেই রকমই শুনে মনে হচ্ছে। বৃহস্পতিবার সকালে নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ তিনি জানান যে তিনি জেলায় জেলায় যাবেন, বলেন পার্টির কর্মীদের সঙ্গে দাঁড়ানো তার দায়িত্ব। এবং তিনি আরও বলছেন যে তিনি সব জেলায় যাবেন, কর্মীদের সঙ্গে কথা বলবেন, এবং এই কাজটা তিনি শুরু করে দিয়েছেন। আগেও যা করেছেন এখনও তাই করবেন। কি বলছেন তিনি, শুনুন। আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করব। অলরেডি শুরু করেছি, আজকে বিকালবেলা যাব পুরনো অফিসেতে, অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন, আমি ওখানে আসুন, একসঙ্গে গল্প করা যাবে, চা খাওয়া যাবে। এটা আমি আগেও করেছি, এখনও করব, কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে, তারা জানেন এ ধরনের হতে পারে, তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। এবারে লোকসভা নির্বাচনের দামামা যখন বেজেছিল, একেবারে প্রথম দিকে বঙ্গ বিজেপিকে টার্গেট বাঁধা হয়েছিল। অমিত শাহ তিনি কিন্তু টার্গেটে বলেছিলেন যে 35 আসন জেতার ব্যাপারটা। এরপর তার সেই টার্গেট কমে 30-এ নেমে আসে। আর তারপর বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল যে 30টি পদ্ম দিন, 26 পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। সেখান থেকে তিনি আরও বলেছিলেন যে এই বছরই বিধানসভা নির্বাচন করিয়ে দেবেন। প্রশ্ন উঠছিল একটাই, বিজেপি কি সত্যি সত্যি এতটা তৈরি রেখেছেন নিজেদেরকে? কারণ শুভেন্দু অধিকারীকেও তো বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, কিন্তু 4 জুন পুরো ছবিটাই পাল্টে গেল। গত লোকসভা নির্বাচনে বিজেপি যতগুলো আসন পেয়েছিল, এবারে সেই আসন সংখ্যা ধরে রাখা সম্ভব হয়নি। দিলীপ ঘোষকে তার সাংসদ পদ হারাতে হয়েছে। বড়সড় ইন্দ্রপতন এটা বিজেপির জন্য। সেই প্রথম থেকে লড়াই করে তিনি সংগঠনকে দাঁড় করিয়েছিলেন। বঙ্গ বিজেপির দাপুটে নেতার কেন এই পরিণতি? দিলীপ ঘোষ বলছেন যে জয় পরাজয় তো লেগেই থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে সংগঠন শুয়ে পড়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।